শুরু করব। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের নতুন শিক্ষক, ইংলিশ ফার্স্ট পেপারের। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা তো এই বছর মনে হয় ক্লাস করো নাই নাকি? আজকে প্রথম না? আর করা হয় নাই? আচ্ছা, বই নিয়ে আসছো সবাই? আচ্ছা, তোমাদের সাথে একজন একজন পরিচয় হয়ে নি। হ্যাঁ, নামটা জেনে নি। আমার নাম জানো? উম্মে কুলসুম। আর একজন একজন পরিচয় বলো তোমাদের। তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, বলো একজন একজন। আচ্ছা, জোরে বললে একটু। হ্যাঁ, আচ্ছা, তুমি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে প্রথমে আচ্ছা, তোমাদের একটা বই দাও, এটা নিয়ে আসো। তাহলে আমরা ফার্স্ট টাইম থেকে, হ্যাঁ, লেসন থেকে প্রথম থেকে শুরু করি, যেহেতু তোমরা তো আর ক্লাস করো নাই, আজকে ফার্স্ট। ঠিক আছে? আচ্ছা, রিডিং করতে পারো? ভালো রিডিং কে পড়তে পারো এখানে? তুমি পারো? আচ্ছা, লেসন 1 থেকে একটু রিডিং পড়ে শোনাও তো, নাকি আমি পড়ে শোনাবো? বলো কোনটা পড়ো। আচ্ছা, পড়ো। যে পড়তে পারো ভালো সেই পড়ো, শোনাও। Traditional style of community or country. Here the traditional styles includes the dance, words and tunes of the songs that have excited for a long time among এক্সাইটেড হবে না, শব্দটা হবে যে এক্সিস্টেড, বুঝছো? শব্দটা হবে কি? হ্যাঁ, এটা ক্লিয়ার শব্দ। among the common people. হ্যাঁ, We have a rich history and collection of folk songs in Bangladesh. Of them, Polygiti, Bhatiyali, Ghoya, Jari, Shari, Gambira, Lalongiti, Palagan, and songs of Hasanaza are very popular. The traditional music instruments ইনস্ট্রুমেন্টস are usually played with this song. দিস সংস। আচ্ছা, অর্থ বলতে পারবা? আচ্ছা, উপরে যে লেসন আওয়ার ফোক সংস অর্থ হচ্ছে কি? আমাদের লোক আমাদের লোকসঙ্গীত। আমাদের লোকসঙ্গীত, ফোক সং হচ্ছে লোকসঙ্গীত। তোমরা শুনো লোকসঙ্গীত? জানো কোনটা? গ্রাম অঞ্চলেই চলে, এখন সবাই শুনে লোকসঙ্গীতটা। এটা সবসময় এটার প্রচলন থাকে, এটা কখনো যায় না। এটা আমাদের সবারই একটা প্রিয় সঙ্গীত। আচ্ছা, কিওয়ার্ডস যেখানে লেখা আছে, এখানে আমাদের এই পাঠের এই যে 3টা শব্দ, 3টা ভোকাবুলারি দেওয়া আছে এখানে। ঠিক আছে? এই 3টা থেকে তোমাদেরকে কি করতে বসে? ওয়ার্ক ইন পেয়ার্স। বলছে যে কি? কাজ করো। পেয়ার্স কি? কাজের সাথে যুক্ত। রিড আউট দি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তোমাদেরকে এখানে বলছে যে আমাদের এই যে গানের ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র সমূহ সম্পর্কে এগুলো কিছু ওয়ার্ড নিচে দেওয়া আছে, এগুলা কোশ্চেন করতে বলছে। কি? ফলোয়িং কোশ্চেন নিচে। কোশ্চেনগুলো কি বলছে? ওয়ার্ডগুলো কি বলছে দেখো তো, কি ওয়ার্ডে বলো তো একটা একটা। সারিন্দা, হ্যাঁ। বাম্বো প্লুটো, ভায়োলিন। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট চিনো? সবাই চিনো? আচ্ছা, গান শোনো সবাই? গান দেখো? আচ্ছা, ব্যাম্বো প্লুটো ওটা হচ্ছে যে বাঁশের বাঁশি, যেটা আমরা বাঁশি যেটা বাজাই, ওটা হচ্ছে আমাদের কি? ওটাকে বলে ব্যাম্বো প্লুটো। আর ভায়োলিন হচ্ছে বেহালা। ভায়োলিনটা হচ্ছে কি? বেহালা। এটার বাংলা হচ্ছে কি? বেহালা। এগুলা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তোমরা চিনবা। সেটা হচ্ছে তোমাদেরকে চিনাতে হলে আমি প্রত্যেকটার কি পিকচার দেখাতে হবে তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, চিনবা, আস্তে আস্তে সব কিছু চিনতে পারবা। তারপর প্রশ্ন আমাদেরকে প্রথমটা এখানে 3টে স্টেপ করে দিয়েছে, 1 2 3, 3টা দিয়ে। ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে ক্যান ইউ সিং এ সং। বলছে তুমি কি একটা গান
গাইতে পারো? ক্যান ইউ সিং এ সং? আচ্ছা, তাহলে তোমরা এটার উত্তরে কি বলবা? তোমাকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে যে তুমি কি একটা গান গাইতে পারো? কি বলবা এটার উত্তরে? কি দিতে পারবে অ্যান্সারটা? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আমি গান গাইতে পারি। ওকে, আচ্ছা, আর এই দিক থেকে কে পারবা? তুমি বলো, নকশিকাথা থেকে। এমব্রয়ডারিড কুইল্ট। The name was taken from the Bangla word "naksha", which means আর্টিস্টিক প্যাটার্ন। আচ্ছা, বসো বসো। আচ্ছা দেখো, আমরা ফোক সং থেকে শুরু করছিলাম, তাই না? আচ্ছা, আমরা ফোক সংটা শেষ করি। আমি বলি, শুনো তোমরা। ফোক সংস আর সং সাং ইন দ্য ইন্টারন্যাশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। লোকসঙ্গীত হচ্ছে এমন একটি সঙ্গীত না, আমাদের দেশে যে কোনো সম্প্রদায় এই সঙ্গীতটা কি খুবই ঐতিহ্যবাহী। আমাদের দেশে এই সঙ্গীতটা হচ্ছে কি ঐতিহ্যবাহী সঙ্গীত, কারণ এটা আমাদের আগে পরে বা এখন যারা সবাই কিন্তু এই লোকসঙ্গীতটা পছন্দ করে, ঠিক আছে? এটার কখনো প্রচলন যাবে না, এটা হচ্ছে ঐতিহ্যবাহী সঙ্গীত। হিয়ার দি ট্রেডিশনাল বলছে যে এখানে ঐতিহ্যবাহী স্টাইল ইনক্লুডস দি থিংস words and tunes of the songs that have existed for a long time among the common people. আচ্ছা, বলছে যে এই আমাদের ঐতিহ্যবাহী এই লোকসঙ্গীতের প্রধান হচ্ছে কি, এখানে এই লোকসঙ্গীতটার প্রধান হচ্ছে আমাদের কথা, ভাব, সুর, ঠিক আছে? বলছে থিমস বিষয়, বাস, টিউন সুর, ঠিক আছে? কথা, ওয়ার্ডস হচ্ছে কথা, সং এই জিনিসগুলো কি আমাদের এই লোকসঙ্গীতের এই কথা, এই জিনিসগুলো হচ্ছে আসল, ঠিক আছে? এক্সিস্টেড ফর এ লং টাইম অ্যামং দি কমন পিপল। বলছে দীর্ঘ সময় ধরে এই লোকসঙ্গীতের এইগুলাই কি টেনে রাখতেছে। এখানে থিমস ইনক্লুডস শব্দটা হচ্ছে থিমস বিষয়, আর বেঁধে রাখা, এক্সিস্টেড হচ্ছে কি বেঁধে রাখা, এই শব্দটা হচ্ছে কি এটার মধ্যে বজায় রাখা আর কি। এই শব্দগুলো যাচ্ছে আমাদের কথা, সুর, বিষয়, ঠিক আছে? এই লোকসঙ্গীতে উই হ্যাভ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ সং ইন বাংলাদেশ। বাংলাদেশে এই লোকসঙ্গীতটা অনেক সমৃদ্ধি বা জনপ্রিয়তা। রিচ হচ্ছে কি সমৃদ্ধি, অফ দ্যাম পল্লীগীতি, এদের মধ্যে অফ দেম, এদের মধ্যে হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াই, জারি সারি, গাম্ভীরা, লালনগীতি, পালন গান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। আর এইগুলোর মধ্যে এই গানগুলো হচ্ছে কি কি আছে বলছি, পল্লীগীতি, ভাওয়াইয়া, জারি সারি, লালনগীতি, এগুলা হচ্ছে আমাদের দেশে লোকসঙ্গীতের মধ্যে প্রিয়। আর এদের মধ্যে আরেকটা প্রিয় হচ্ছে যে কি হাসন রাজার গান। কার গান? হাসন রাজা। চিনো তোমরা? আমাদের যে হাসন রাজা গানকে যে পল্লী গান যিনি করেন, ফোক সং, লোকসঙ্গীত, হ্যাঁ, ওনার হচ্ছে গান সবচেয়ে পপুলার কি জনপ্রিয়। পপুলার কি জনপ্রিয়। দি ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। এই ঐতিহ্যবাহী গানের সঙ্গে এইগুলা বাজানো হয়। আমাদের ঐতিহ্যবাহী গানের সঙ্গে ইনস্ট্রুমেন্ট, এই যাবতীয় কি বাদ্যযন্ত্রসমূহ কি হয় বাজানো হয়, এটার সাথে এগুলো সংযুক্ত লোকসঙ্গীতের সাথে, ঠিক আছে? তারপরে নিচে দেওয়া আছে কি আমাদের এই পেজেসটা থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেনগুলো কি করতে হবে? অ্যান্সার করতে হবে। কাকে? তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে কোশ্চেন 1 আছে, হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সং। কে এই লোকসঙ্গীত পছন্দ করে? ক্যান ইউ নেম সাম ওয়েল নন ফোক সিঙ্গার্স। তুমি কি যে কোনো একটি লোকসঙ্গীত গাইতে পারো? আচ্ছা, এগুলোর অ্যান্সার কি তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তোমরা কে কোনটা পারো এটা স্টেপে আসতেছে। ডু ইউ লাইক ফোক সং? তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো? ইফ ইউ ডু, যদি করো তুমি, হু ইজ ইউর ফেভারিট ফোক সিঙ্গার? তোমার লোকসঙ্গীত কে
মানে তোমার সবচেয়ে প্রিয় লোকসঙ্গীত কে, ওইটা বলছে ফেভারিট ফোক সিঙ্গার। হুইচ সংস ডু ইউ লাইক মোস্ট, তাহলে তুমি কোনটা সবচেয়ে বেশি পছন্দ করো সেটা থেকে তোমাকে বলতে হবে। নেক্সট আসতেছে পিকচার শুড বি ইনসার্ট উইথ দি নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন সেকশন এ অর ইনস্ট্রাকশন শুড বি চেঞ্জ, লুক এট দি নেমস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইনস্টেড অফ লুক এট দি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। এই বাদ্যযন্ত্রসমূহ থেকে তুমি যেই লোকসঙ্গীতটা পছন্দ করো, মানে তোমার যে শিল্পীটা পছন্দ, তুমি তার থেকে একটা গান বাছাই করে তোমাকে বলতে হবে। ডিসকাস ইন গ্রুপ বলতেছে আলোচনা করো তোমরা দলগতভাবে। ডিসকাস হচ্ছে কি আলোচনা, গ্রুপস হচ্ছে কি দলগতভাবে বা দলবদ্ধ হয়ে তোমরা আলোচনা করো। ওয়েদার দ্য মডার্ন ইনস্ট্রুমেন্ট, আধুনিক বাদ্যযন্ত্র এগুলো সম্পর্কে, ঠিক আছে, আধুনিক যন্ত্র এগুলো সম্পর্কে। লাইক দি গিটার অ্যান্ড পিয়ানো কুড বি প্লেড উইথ দি ফোক সং, বলছে যে পছন্দ পিয়ানো কুড বি প্লেড উইথ দি ফোক সং। পিয়ানো, ওই যে আমরা উপরে পড়লাম না, পিয়ানো একটা ইনস্ট্রুমেন্ট আছে যে বাদ্যযন্ত্রটা, ওইটা যদি তুমি পিয়ানো এবং গিটার কুড বি প্লেড বাজাতে পারো ফোক সঙ্গে, ঠিক আছে। তো সিতে বলছে ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দি ফলোয়িং কোশ্চেন। এটা কি বলতে পারবা? সিতে কি বলছে? কে বল? দলগতভাবে তোমাদেরকে আলোচনা করে তোমরা দলবদ্ধ হয়ে এই প্যাসেজটার উপর একটা কি করবা, প্যারাগ্রাফ তৈরি করবা। ডু ইউ লাইক টু লিসেন টু ফোক সং, তুমি কি ফোক সং, হ্যাঁ, ওয়াই, কেন বা কেন নয়, পছন্দ কেন করো আবার কেন করো না। যে করো না সে তারটা বলতে হবে কেন করো না, আর যে করো সে তারটা বলতে হবে কেন করো। ওকে, আচ্ছা। তাহলে আমাদেরকে একটা লেসন পড়বো শুধু আমরা কি অর্থসহ বুঝে পড়বো, ঠিক আছে। শুধু আর অর্থটাও শুধু পড়লে হবে না, মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে অর্থটা বুঝতে হবে, মনে রাখতে হবে। আমরা প্রয়োজনে একটা প্যাসেজ কয়বার পড়বো, 3 বার 4 বার, যার যতবার প্রয়োজন, কিন্তু সেটা বুঝে পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। আর তার সাথে প্রত্যেকটা ভোকাবুলারি তোমাকে কি করতে হবে, হ্যান্ড নোট করতে হবে। ওকে, হ্যান্ড নোট করে যখন পড়বা তোমরা তখন নিজেদের মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারবা তোমরা। হ্যান্ড নোট করো না তোমরা, কি আগে ওই রকম করে করে আসছো, হ্যান্ড নোট করো নাই কখনো? হ্যাঁ, আমাদেরকে যখন ওয়ার্ড মিনিংগুলো শিখতে হয়, আমরা যখন পড়ার সাথে সাথে হ্যান্ড নোট করে ফেলবো তখনই অটোমেটিক আমাদের আয়ত্তে চলে আসবে এটা, ঠিক আছে। দেখো এখানে ফোক সং অর্থ হচ্ছে কি বলছে, লোকসঙ্গীত, আর হচ্ছে ট্র্যাডিশনাল ঐতিহ্য। আচ্ছা, ইনক্লুডস শব্দটা, ইনক্লুডস তো কি বলছিলাম বলো তো, মনে আছে? একটু আগে বলছি তোমাদেরকে আমি। ইনক্লুড শব্দটা সমৃদ্ধ, ইনক্লুডস তো কি বলছিলাম, সমৃদ্ধ। আর এক্সিস্টেড অর্থ কি বলছিলাম, টিকে থাকা বা বেঁধে রাখা। মানে এক্সিস্টেড শব্দটার মেন অর্থ হচ্ছে টিকে থাকা। আমরা ভোকাবুলারিতে পড়তে পারলে এটা পড়বো যে কি, টিকে থাকা, ঠিক আছে। এটা তোমাদের বোঝার ক্ষেত্রে আমি তোমাদেরকে হয়তো 2-3টা বলতেছি। টিকে থাকা জিনিসটা বেঁধে রাখা, বা এই জিনিসটার সাথে এটা বজায় থাকে, এটার সাথে এটাই টিকে থাকে, ঠিক আছে, বিদ্যমান থাকে এটাই। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র সমূহ, ইনস্ট্রুমেন্টস আমার পাশে আবার দেওয়া আছে কি, এস দেওয়া আছে আমাদের বাদ্যযন্ত্র সমূহগুলা, কারণ এখানে তো একটা দুটা না, একটা যখন দেওয়া থাকবে সেটা হবে কি সিঙ্গুলার, যখন একটা থাকবে তখন সে একটাই মিন করবে, যখন একের অধিক থাকবে তখন কিন্তু আমাকে পাশে এস দিয়ে প্লুরাল, তখন এস থাকবে যখন তখন সেটা হবে যে কি প্লুরাল, বুঝতে হবে যে এখানে আমার একের অধিক আছে, আরও আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো হচ্ছে কি কি, দোতারা, সারিন্দা, গিটার, ব্যাম্বো ফ্লুটো, ড্রাম, তবলা, পিয়ানো, হারমোনিয়াম, একতারা, ভায়োলিন। ভায়োলিন কি বলছিলাম বলো তো, বেহালা বলছিলাম। আর ড্রাম হচ্ছে কি, ড্রাম হচ্ছে ইংলিশ ওয়ার্ড, এটা বাংলা কি? আচ্ছা, তোমরা যে পারতেছো না এটার মানে কি, তোমরা তো বই পাইছো না, বছরের শুরুতে তো বই পাই গেছো তাই না? তোমরা কি এগুলো পড়ো নাই, বাড়িতে বই নিয়ে রেখে দিছো এমনি?
তাহলে মানুষ তো নতুন বই পাওয়ার আনন্দে প্রথমে তো কিছু একটু পড়ে নাকি? প্রথম প্রথম অধ্যায়গুলো তো পড়া হয়। আমি তো ভাবলাম যে ফার্স্টটাই ধরি, তোমরা পারবা হয়তো না। পড়ো নাই কেউ বাড়িতে? ও আচ্ছা, অর্থ পড়ো নাই না, ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু অর্থ সহ পড়বা, যেটা পড়বে সেটা অর্থ সহ পড়বা। আচ্ছা, আর ড্রাম হচ্ছে ঢাক, ঢাক বা ঢোল, চিনো তোমরা? কখনো দেখছো? আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাম্বো প্লুটু, বলছিলাম কি? বাঁশের বাঁশি, মানে বাঁশি যেটা আমরা আমাদের কি আমাদের গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায়, তাই না? যে যে রাখাল যারা, তারা বাঁশি বাজায়, বাজায় না? বাঁশি কে বাজায় বেশিরভাগ? আমাদের গানের ক্ষেত্রে এই যে বাঁশিটা আগে আসে। আচ্ছা, এগুলো এখন দেখা যায় না, এখন তোমরা চিনার কথা না। আচ্ছা, আমাদের প্রথমটা থেকে লেসন প্রথম থেকে আওয়ার ফোক সং থেকে আমাদের ফার্স্ট হচ্ছে কিছু ভোকাবুলারি শিখতে হবে, তারপর হচ্ছে কোশ্চেন, এভাবে স্টেপ বাই স্টেপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর আমরা প্যাসেজ, ঠিক আছে, সিন আমসিন, ওভাবে গিয়ে আমরা একটা একটা স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে তোমরা কয়টা ওয়ার্ড লিখো খাতায়, আমি বলতেছি। হ্যাঁ, প্রথম ওয়ার্ডটা লিখা হচ্ছে ফোক, লিখা আছে তোমাদের বই আছে, যার লিখতে অসুবিধা হবে সে বই থেকে ফলো করতে পারো। ফোক লিখছ? ফোক অর্থ কি? সঙ্গীত ধর্মী বা সঙ্গীত বিষয়ে লেখো, সঙ্গীত বিষয়ে লেখো। লিখে দিব, সমস্যা হবে তোমাদের? লিখতে পারবা? কারো কোনো সমস্যা হলে বলবা আমাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, এসটা দিবা পাশে, এস দিতে বললো না কেউ। লিখছ? হ্যাঁ, অর্থ লিখে ফেলো। কি বলছিলাম? বাদ্যযন্ত্র সমূহ, হ্যাঁ লিখে ফেলো। হারিয়া। আচ্ছা, তারপরে বলছি যে ড্রাম, ঢাক, আর্লি আর্লি হাত চালু করতে হবে, ছোট্ট ছোট ওয়ার্ডগুলো লিখতে এত দেরি করলে কেমন হবে? ড্রাম, সাথে অর্থটা লিখো, আমি তো দুবার বলে ফেলছি, এখন শোনাবো তোমরা আমাকে লিখে। ড্রাম অর্থ কি বলছিলাম? ঢাক, হ্যাঁ লিখো। লিখছ? জোরে বলবা। তারপর লিখো হচ্ছে ইনক্লুডস, একটা শব্দ তুমি প্যাসেজে পাবা, খুঁজে দেখো। পাইছো? লিখছো? হ্যাঁ, কি বলছিলাম? ইনক্লুডস অর্থ সমৃদ্ধ। লিখছো? লিখে হয়েছে? ওকে। আর আরেকটা বলছিলাম যে এক্সিস্টেড, না টিকে থাকা, ওইটা লিখো। তোমরা পারতেছ? লিখছো? ইনক্লুডস লিখছো? অর্থ লিখছো? সমৃদ্ধ লেখো নাই? এক্সিস্টেড লিখছো? কি লিখছো? অর্থ কি লিখছো? টিকে থাকা, ওকে। ট্র্যাডিশনাল, লিখছো? ট্র্যাডিশনাল লিখছো? হ্যাঁ, অর্থ লিখবো, অর্থ লিখো। ঐতিহ্যবাহী, হ্যাঁ।
এখানে এই এই ওয়ার্ডগুলো আমি যেগুলো লিখে দিছি এই ওয়ার্ডগুলো একটু তোমাদের জন্য হার্ড থাকবে, কারণ এই ওয়ার্ডগুলো এই জন্য আমি লিখালাম যেন তোমরা নেক্সট ওয়ার্ডগুলো পড়তে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, অর্থসহ লিখে দিলাম। আর বাকিগুলোতে সমস্যা আছে তোমাদের পড়তে, দেখো আর কোনটায় সমস্যা আছে আমাকে বলো, দেখে ওয়ার্ডটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে। ইউজুয়ালি, কালেকশন, এই ওয়ার্ডগুলো তো কমন, তাই না? পারবে না এই ওয়ার্ডগুলো? হ্যাঁ, এগুলো কমন ওয়ার্ড, এগুলো আমরা কথায় কথায় বলি, বলি না? আমাদের কথায় আমরা এগুলো ইউজ করি। লেখা শেষ তোমাদের? কমিউনিটি, আচ্ছা, কমিউনিটি অর্থ হচ্ছে মানে স্টাইল অফ কমিউনিটি কান্ট্রি, এটা হচ্ছে কি বজায় রাখা, কমিউনিটি দেশের ঐতিহ্য বজায় রাখা। ট্রেডিশনাল স্টাইল অফ কমিউনিটি অর কান্ট্রি, সম্প্রীতি বজায় রাখা। বলো সারিন্দার, এটা বাংলা অর্থ হচ্ছে সারিন্দা। জিনিসটা হচ্ছে তুমি যখন এই ইনস্ট্রুমেন্টটা দেখবা তখন তুমি এটা বুঝতে পারো, ঠিক আছে, যে এই জিনিসটার নামই হচ্ছে সারিন্দা। যেমন নাউনে কোনো কি থাকে না, ভুল থাকে না, একটা হচ্ছে এটা যে, আর একটা হচ্ছে যে আমাদের নাম, আমাদের নাম যেটা আমরা ইংলিশেও এটা ইউজ করি, আবার কি করি বাংলাতেও সেমটা, কিন্তু আমাদের নামের অর্থ সেটা হচ্ছে কখন আমরা খুঁজতে যাই অর্থটা কখন, সেটা আমাদের ইসলামিকভাবে যদি খুঁজতে হয় তখন আমরা নামের অর্থ খুঁজি, তাই না? আর এই সারিন্দাটা হচ্ছে এটার বাংলাও হচ্ছে কি সারিন্দা। এখানে হচ্ছে তিনটা ওয়ার্ড, ব্যাম্বো, প্লুটো, ড্রাম, আর হচ্ছে ভায়োলিন। ভায়োলিন লিখছো তোমরা? ভায়োলিন লিখছো খাতায়? ভায়োলিন লিখো সবাই। ভায়োলিন অর্থ হচ্ছে বেহালা। ওকে, আর কোনো সমস্যা আছে কারো? ক্লিয়ার সবাই? লেসন 1 ওয়ার্ড মিনিংয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, বাংলা বুঝতে তো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আজকে আমাদের এতটুকুই এখানে শেষ, ঠিক আছে? আমরা যখন নেক্সট যদি ইনশাল্লাহ আমাদের দেখা হয়, তোমার সাথে আমার যদি দেখা হয় নেক্সট কখনো, তাহলে পরবর্তীটা আলোচনা করব, ঠিক আছে? তোমাদের সাথে আমার পরবর্তী কোশ্চেনে দেখা হবে, যখন হবে তখন, যদি হয় ইনশাল্লাহ, তাহলে আমি তোমাদের থেকে কিন্তু কোশ্চেনগুলো চেয়ে নিব। তাহলে সবাই বাসায় গিয়ে কিন্তু এই পেসেজটা একটু পড়বা, ওকে? বাংলা অর্থ শুরু যতটুকু আমি লিখে দিয়েছি অতটুকুর মধ্যে, ওকে? ঠিক আছে, আর সবাই পড়ালেখা করবা, ঠিক আছে? যে স্কুল বন্ধ বলে সবাই বসে থাকলে তো হবে না, না? বাসায় তো একটু একটু পড়তে হবে। আমরা বসে থাকলে তো আমরা সামনে আগাবো না। আমাদেরকে সামনে আগাতে হলে বাসায় পড়ে আমরা যখন আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হয় আমরা এগুলোতেই ভালো করলে আমরা সামনে আগাবো, তাই না? শুধু স্কুল বন্ধ বলে পড়ালেখা বসে থাকা যায় না, ওকে? ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবার সাথে আমার নেক্সটে দেখা হবে, ওকে? আমাদের বাড়ি হচ্ছে মুন্সিরহাট, চিনো? আচ্ছা, চিনবা, সমস্যা নেই। নেক্সট টাইম তোমাদের সাথে আমার দেখা হলে চিনবা, ওকে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে, হ্যাঁ? আর বাসায় পড়ালেখা করো।